হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি আজকে থেকে ডায়েট করব। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। আর দিনটা আমি শুরু করব হচ্ছে ভেজিটেবলস দিয়ে, মানে হচ্ছে দুপুরের লাঞ্চে অনলি ভেজিটেবলস থাকবে। ভেজিটেবলসগুলো বয়েল করে জাস্ট হালকা তেলে সটে করব, তার মধ্যে কতগুলো এক্সট্রা জিনিস অ্যাড হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি তার জন্য নিয়ে নিচ্ছি ব্রোকলি, তারপর বিনস, গাজর, বিট, ক্যাপসিকাম, ফুলকপিও নিয়েছি। এইসব জিনিসগুলোকে দিয়ে আমি তৈরি করব। ও হ্যাঁ, মটরশুঁটিও দিয়েছিলাম, এখান থেকে আমি কিছুটা মটরশুঁটি নিয়ে নিচ্ছি। গাজর নেওয়ার সময় ভাবছিলাম যে আগের দিনের একটু গাজর কাটা রয়েছে, তো সেজন্য আমি গাজরের টুকরোটা নিয়ে নিলাম। আর বিটের টুকরোও রয়েছে, আমি সেই দুটোকে নিয়ে নিই। আর যেহেতু আমি একাই খাবো তাই অল্প হলেও অসুবিধা নেই। আর প্রতিদিন স্যালাডটা তো লাগবেই, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি শসা। আর এক কারি শাকালু নিয়েছি, যেখানে বাজার করতে গেছিলাম সেখানে দেখছি অনেক শাকালু। আর শীতকালে শাকালু খেতে আমার খুব ভালো লাগে, তো আমি অনেক কটাই নিয়ে এসেছি, নিচে অনেকগুলো রয়েছে। তো যা নেওয়ার নেওয়া হয়ে গেছে, এবার আমি গুছিয়ে রেখে দিই। তো সব ভেজিটেবলসগুলো আস্তে আস্তে কেটে নিই, আর তার আগে কিছু ফল খেয়ে নিই। খেতে খেতেই কাটা যাক, চলো। তো আমি ফিরে আসছি এগুলোকে কাটাকুটি করে। আদির জন্য ওদিকে আবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে, কারণ ও তো এগুলো খেতে পারবে না, আর ওকে দিলে খাবেও না। এদিকে সমস্ত ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আদির জন্য লাঞ্চ বানাচ্ছি। আর এখানে এখন হচ্ছে ডাল, তো এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি ওগুলো বয়েল করতে দেব। এই ডালটা আমি মায়ের থেকে বানানো শিখেছি। এই ডালটা শীতকালে, স্পেশালি শীতকালেই মা বানায় টমেটো, ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে। তো যেদিন আমি বানাতে শুরু করেছি, আদি বলছে শীতকালে আমি এই ডালই খাবো, তো সেজন্য ওর জন্য বানিয়ে নিয়েছি। আর বানানোর পর আমি ভেজিটেবলসগুলোকে বয়েল করে রেখেছি 5 থেকে 6 মিনিট। এই কড়ার মধ্যেই বয়েল করেছি, কোনো প্রেশার কুকারে বয়েল করবে না, কারণ অনেকটা গলে যাবে, না হলে খেতে ভালো লাগবে না। আর তারপর এই কড়াইয়ের মধ্যে সাদা তেল, তারপর কতগুলো রসুনের কোয়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কিছু জিনিস অ্যাড করেছি, যেরকম পেঁয়াজের ফ্লেকগুলো, টমেটোর ভিতর থেকে বীজগুলো বার করে কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে বয়েল ভেজিটেবলসগুলো দিয়ে হালকা সটে করে নামিয়ে দেব। তোমরা যারা ডায়েটে আছো এইভাবে বানিয়ে খাবে, দেখবে টেস্টিও লাগবে, হেলদি অ্যান্ড টেস্টি। আর এদিকে যখন ঝুড়িটা তুললাম, দেখলাম জলটা একদম লাল হয়ে গেছে বিটের কারণে। তো আমার লাঞ্চে আজকে এই আছে, সটে ভেজিটেবলস আর স্যালাড আর টক দই। ডিম চাইলে খাবো, নালে খাবো না, বাট তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখো। আমি তো রোজই দুপুরে ভাবছি এটাই মানে লাঞ্চ হিসাবে রাখবো। ওপর থেকে ছড়িয়ে দিলাম হালকা করে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। আর যখন বয়েল করবে তখন একটু রান্নায় যে লবণ ইউজ হয় সেটা দিয়ে বয়েল করবে। তো চলো এবার লাঞ্চটা করে নিই।
আর এখন বাজে রাত 8:30 আর আমি এদিকে ডিনার বানাতে চলে এসেছি। সকাল থেকে ভেজিটেবলস খেয়ে আমার মাথায় এখন হট করে মানে আইডিয়া এলো যে বাড়িতে কেন নবরত্ন বানাই না। তো সেই ভেজিটেবলসগুলো দেখেই আর কি আমার ইচ্ছা হয়েছে, মনে পড়েছে। তো সেই জন্য আমি আদিকে বললাম, আদি তুই তো ভেজিটেবলস খেতে ভালোবাসিস না, একটু নবরত্ন বানিয়ে দেবো, খাবি? তুই তো বিয়ে বাড়িতে গিয়ে খাস। তখন বললো ঠিক আছে চল। তো আমি এখানে নবরত্ন বানাতে চলে এসেছি। তো জাস্ট শর্টে বলে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ, এটা নিরামিষও হয় বাট আমি আমিষ করে বানিয়েছি। আদা রসুন পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়েছি ধনে জিরে, তারপর একটু দুধ দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, কাজু বাটা দিয়েছি। একসাথে কষিয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা তো রয়েছে। তারপর একে একে আমি ভেজিটেবলসটা বয়েল করে রেখেছিলাম, তারপর ফ্রাই করেছি। তারপর এর ওপরে ভেজিটেবলসগুলো দিয়েছি। চিলি চিকেনে যেরকম পেঁয়াজের পাপড়িগুলো দেয়, তারপর কাঁচা লঙ্কা দেয়, সেরকমভাবেই আমি এর মধ্যেও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে নবরত্ন। ফার্স্ট টাইম বানিয়েছি বাট আদি খেয়ে মানে দারুণ বলেছে। আর হ্যাঁ, কাজু কিশমিশ একটু ঘিয়ের মধ্যে ভেজে লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি ঘি। এর সাথে তো রুটি আছেই, এর সাথে রুটিটাই বেশি ভালো যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ও আচ্ছা, লাস্টে গোটা গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।